Hello, welcome again everyone. Dear learners, I hope you are all feeling fine and I am also fine like you. You are practicing speaking English with me every day. But I was not in the YouTube for a long time. For a long time, that means for few days, because of having some problem in my phone. And this is why I am very much sorry for this. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ যে ক্লাসটি আমরা নিতে চাই সেটি হচ্ছে আমরা কিভাবে আমরা কিছু ভার্বস ব্যবহার করে আমরা এবং কিছু অক্সিলারি ভার্বস ব্যবহার করে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চেঞ্জ করব আমরা সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু ভার্বস লিখে রেখেছি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমি লিখে রেখেছি, যেগুলো তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো কীভাবে আমি হেল্পিং ভার্বসের সাহায্যে এবং ডব্লিউএস পোর্শনের সাহায্যে আমরা সেই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারি। তো চলো আমরা খাতার দিকে ভালোভাবে তাকাই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু ভার্বস উল্লেখ করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভার্বসগুলো ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমাদের করবো আমাদের স্পিকিং ইংলিশের জন্য, অর্থাৎ আমাদের ডেইলি কমিউনিকেশনসের জন্য। যেমন স্পিক, লিসেন, বড়ো, কাম, আস্ক, গিভ, প্রেইজ, রাইট, গো, মিন, লাভ, গসিপ, ওয়ান্ট, লাইক, সে, লেন্ট, বিলিভ, ক্লেম। দিস আর ওয়াল ভার্বস। এই ভার্বগুলো ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা করব এবং সেটা হবে ডব্লিউএস কোশ্চেন, কে, কখন, কীভাবে, কোথায়। এই ডব্লিউএস কোশ্চেনটা আমরা ব্যবহার করি এবং এই ডব্লিউএস কোশ্চেনের পর আমরা এই ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই হেল্পিং ভার্বসগুলো ব্যবহার করে আমরা এটা করব। সো চলো বন্ধুরা আমরা এখন করি। স্পিক অর্থ কথা বলা, এটা দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। যেমন কেন তুমি কথা বলেছিলে, তো তখন আমাদের শুরু করতে হবে হোয়াই ডু ইউ স্পিক, তুমি কথা কেন বলো। তো যখন আমরা এটা সেন্টেন্সটি আমরা যখন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স চেঞ্জ করবো তখন আমাদের ডুর হেল্পিং ভার্বস, ডু হচ্ছে হেল্পিং ভার্বস আর এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তখন আমাদের ডিড দিয়ে শুরু হবে হোয়াই ডিড ইউ স্পিক। আবার যখন আমরা এই স্পিক ভার্বটি দিয়ে যখন আমরা সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স করবো এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমাদেরকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। অর্থাৎ হোয়াই ডাজ হি স্পিক, হোয়াই ডাজ শি স্পিক। আমরা জানি হি, শি, ইট এটা হচ্ছে থার্ড পারসন। তো এইভাবে আমরা এই হেল্পিং ভার্বসগুলো ব্যবহার করে আমরা কে, কখন, কীভাবে, কোথায় আমরা এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তো আমরা আরেকটা দেখতে, যেমন হোয়াই ডাজ ইউর ব্রাদার স্পিক, কেন তোমার ভাই কথা বলে। এখানে ইউর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমাদের এখানে ডাজ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বস আমরা ব্যবহার করে আমরা করেছি হোয়াই ডাজ ইউর ব্রাদার স্পিক। সো এখন আমরা এই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি, অর্থাৎ বর্তমান সময়ে যদি কোনো ক্রিয়া চলতেছে বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে থাকি। তো তখন আমাদেরকে যখন আমরা সাবজেক্টের উপরে ভিত্তি করে আমাদের নাম্বার ও পার্সনের অনুযায়ী আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব আর ব্যবহার করতে হবে। হোয়াই আর ইউ স্পিকিং, রাইট? আচ্ছা, আর যখন আমরা সেন্টেন্স সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমাদেরকে অবশ্যই হোয়াই এর পর অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করতে হবে। হোয়াই ইজ হি স্পিকিং, এটা আমাদের নাম্বার ও পার্সন অনুযায়ী যখন সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করবো এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবো। আচ্ছা, হোয়াই আর দে স্পিকিং, কেন তারা কথা বলতেছে। এখানে সাবজেক্ট হচ্ছে বহুবচন, তো বহুবচন হওয়ার কারণে এবং সেন্টেন্সটা আমরা টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতেছি, তো তার মানে এখানে হোয়াইয়ের পর আমাদেরকে ভার্ব টু বি আর ব্যবহার করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আর দিয়ে শুরু করতে হবে। হোয়াই আর দে স্পিকিং। আচ্ছা, তবে এখন আমরা সেন্টেন্সটিকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেই তখন আমাদের অবশ্যই এই এই যে সাবজেক্টের পূর্বে অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের পর আমাদের যে হেল্পিং ভার্বটি আনতে হবে অর্থাৎ সেটি আমাদেরকে ওয়াজ দিয়ে শুরু করতে হবে। হোয়াই ওয়াজ হি স্পিকিং। তো যখন আমরা এটা সেন্টেন্সটি আমরা সাবজেক্টে যখন সেকেন্ড পার্সন হবে তখন আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ হোয়াই ওয়ার ইউ স্পিকিং, হোয়াই ওয়ার দে স্পিকিং। যখন আমরা সেন্টেন্সটিতে সাবজেক্টে বহুবচন তখন আমাদেরকে এবং এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য এখানে ওয়ার ভার্ব টু বি অথবা হেল্পিং ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটি ভার্বকে আমরা কে, কখন, কীভাবে দিয়ে আমরা শুরু করতে পারি। যেমন কাম অর্থ আসা, তো এটা আমরা যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করবো তখন হোয়াই ডু ইউ কাম, রাইট? যখন আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করবো তখন আমরা হোয়াই ডিড ইউ কাম, রাইট? কারণ যেহেতু হোয়াই এর পর আমাদেরকে অক্সিলারি ভার্ব আমাদেরকে ডিড আনতে হবে। আচ্ছা, আস্ক জিজ্ঞেস করা, এটা হচ্ছে জিজ্ঞেস করা, প্রশ্ন করা। এটা থেকে আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে পারি। সে কি জিজ্ঞেস করা, হোয়াই হোয়াট ডাজ আস্ক মি, কী অর্থ আমরা হোয়াট দিয়ে শুরু করবো, হোয়াট ডাজ আস্ক মি। তাহলে সে কী জিজ্ঞেস করেছিল, এটা আমাদের পাস্ট
ইন্ডিপেন্ডেন্ট টেন্স যখন নেব তখন আমাদেরকে ডিড আনতে হবে, অর্থাৎ ডব্লিউ এক্সপ্রেশন। হোয়াট ডিড হি আস্ক মি, রাইট। বা যখন আমরা প্রেজেন্ট টেন্সে করবো এবং সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন অবশ্যই আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, হোয়াট ডাজ হি আস্ক মি, রাইট। এভাবে আমাদেরকে প্রত্যেকটা ভার্বের সাহায্যে আমরা মানে উই ক্যান মেক এ লট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ইউজিং ডু, ডাজ, ডিড, মানে অ্যাম, ইজ, আর এগুলো ব্যবহার করে আমরা করতে পারি। তো গো অর্থ যাওয়া, এটা দিয়ে আমরা করতে পারি মানে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এখন এটা আমরা পাস্ট ইনডিপেন্ডেন্সে যদি করি হোয়ার ডিড হি গো, আচ্ছা তখন আমরা যদি এটা যদি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স এবং সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এটা করবো হোয়ার ডাজ হি গো, অর্থাৎ কেন সাবজেক্টের থার্ড পারসন, এই জন্য আমাদের ডব্লিউ এক্সপ্রেশনের উপর ডাজ ইউজ করতে হবে। এভাবে উই ক্যান মেক এ লট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ইউজিং দিস ভার্বস অ্যান্ড so that we can be benefited in our speaking English, right? সো এভাবে আমরা করতে পারি গসিপ অথবা গল্প করা, তো এটা দিয়ে আমরা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তারা কী মানে তারা কেন গল্প করছে, ওয়াই আর দে গসিপিং, বা তারা কেন গল্প করে। যদি আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করি তখন আমাদের ডু দিয়ে শুরু করতে হবে, ওয়াই ডু দে গসিপ, রাইট। বা যখন আমরা সেন্টেন্সের সাবজেক্টের থার্ড পারসন অর্থাৎ হি, সি, ইট অথবা একক কোনো ব্যক্তি বা বস্তু যখন আসবে তখন আমাদেরকে কী দিয়ে শুরু করতে হবে, ডাজ দিয়ে শুরু করতে হবে। ওয়াই ডাজ হি গসিপ, সে কেন গল্প করে, হ্যাঁ তুমি কী চাও। আচ্ছা এক্ষেত্রে হোয়াট ডু ইউ ওয়ান্ট, সে কী চেয়েছিল, হোয়াট ডিড হি ওয়ান্ট, আচ্ছা তারা কী চায়, হোয়াট ডু দে ওয়ান্ট। এভাবে আমরা মানে অসংখ্য আমরা আমাদের কমিউনিকেশনসের জন্য, ইংলিশ কমিউনিকেশনসের জন্য আমরা এই ভাবগুলো ব্যবহার করে আমরা এগুলো তৈরি করতে পারি। সো এভাবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যাতে তোমাদের এই যে প্রবলেমগুলো, এই মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রবলেমগুলো ইজিলি সলভ হয়। সো দ্যাটস অল টুডে ফ্রম মি।